বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কমলি শাক দিয়ে রুই মাছের ডিমের পাকোড়া কখনো কি খেয়েছেন? না খেয়ে থাকলে ভিডিওটি আপনাদের জন্য। একদম অল্প তেলে বা অল্প মশলায় এত বেশি টেস্টি পাকোড়া হয় আগে জানা ছিল না। ফার্স্ট টাইম তৈরি করে আমি তো এটার ফিদা হয়ে গিয়েছি। তো এখানে একটা রুই মাছের ডিমের হাফ নিয়েছি। তো এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি একদম মথে মিক্সড করে নিব। যারা আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এই তো রুই মাছের ডিমগুলো আমি কিভাবে মথে নিয়েছি দেখতে পেয়েছেন। আর এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর 7-8টা কাঁচামরিচ কুচি, আর নিয়েছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা আমি পরে ব্যবহার করব। এখন আমি কাঁচামরিচ এবং পেঁয়াজটা খুব ভালোভাবে মথে নিব। এখানে অবশ্যই কাঁচামরিচ এবং পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে। আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, জিরা, ধনিয়া গুঁড়া হাফ টিস্পুন করে, হলুদের গুঁড়া হাফ টিস্পুন, আর 1 চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া। পাকোড়া সাধারণত ঝালঝালই ভালো লাগে, আর এই পাকোড়াটা যে এত বেশি টেস্টি ছিল সত্যি বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এটা কতটা মজার ছিল। যাই হোক, এরপরে আমি পেঁয়াজটাকে সব মশলার সঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে মথে রাখা ডিমটুকু, আর দিয়েছি এখানে হাফ কাপ কমলি শাক কুচি। চাইলে পুঁই শাক বা আপনাদের পছন্দ মতো শাক এখানে ব্যবহার করতে পারবেন। আমার কাছে কমলি শাকটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি এটাই ব্যবহার করেছি। এরপরে দিয়েছি ধনিয়া পাতা কুচিটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো চালের গুঁড়াটা দেওয়াতে পাকোড়াগুলো একদম মুচমুচে হয়েছিল। আর এইভাবে পাকোড়া করলে কেউ বুঝতেই পারবে না এটা আপনি কিসের পাকোড়া করেছেন। তো আমার বাসায় আজকে এটা সবাই মজা করে খেয়েছে, কেউ বলতেই পারে নাই যে এটা কিসের পাকোড়া ছিল। এই তো দেখতে পাচ্ছেন আমার বায়োর মিক্সটা রেডি। এখন আমি এভাবেই ছোট ছোট আকৃতিতে দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। তো এখানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি গরম হতে, আর মিশ্রণটা আবারও একবার মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। পাকোড়ার এই মিশ্রণটা তৈরি করে বেশি সময় রাখা যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে, যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়েছি। তো এজন্য সাথে সাথেই বানাতে হবে। আমি একদম সাথে সাথেই চুলায় তেল গরম করতে বসিয়ে দিয়ে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট আকৃতিতে। এই পাকোড়াগুলো অবশ্যই ছোট ছোট আকৃতিতে দিয়ে দিবেন, এতে করে খেতে ভালো লাগবে। তো তেলটা খুব ভালোভাবে গরম করে চুলার আঁচ কিন্তু একদম মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভাজতে হবে, তা না হলে শাকটা পুড়ে যাবে এবং ভেতর থেকে সেদ্ধ হবে না। তো এই জন্যই আমি একদম 7-8 মিনিট সময় নিয়ে একদম মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। যখন আমার পছন্দ মতো কালারটা এসেছে ওই পর্যায়ে আমি উল্টে পাল্টে নামিয়ে নিব। রুই মাছের বা বড় যে কোনো মাছের ডিম অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন, ভালো লাগে না। আর আমার বাসায় তো এটা একদমই কেউ পছন্দ করে না। তবে আজকে পাকোড়াটা বানানোর পর সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে। আমার মা খেয়ে বলতেই পারে না এটা কিসের পাকোড়া তৈরি করেছি, এতটাই মজা করে সবাই খেয়েছে। তো এক ব্যাচ ভেজে নিয়েছি, দ্বিতীয় ব্যাচও আমি ভেজে নিচ্ছি। তো আমি সবটুকু ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করে নিই, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। এই তো এরপরও আমি ওই মিডিয়াম আঁচেই সময় নিয়ে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো পাকোড়াগুলো তুলে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে এবং কতটা ক্রিস্পি হয়েছে। ভেতরটা ছিল অনেক বেশি জুসি, খেতে ছিল একদম জাস্ট হও কি বলবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।